পালামু একটি ভ্রমণ কাহিনী। এটি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত হয়। প্রথম প্রকাশ হয় বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিক আকারে। পুস্তকাগারে প্রথম প্রকাশ হয় বাংলা ১৩৫১ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে। পালামু বইটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্থক সাহিত্যের অন্যতম ভ্রমণ কাহিনী। লেখক পালামু যাওয়ার ঘটনা বর্ণনা থেকে শুরু করে সাধু ভাষায় বর্ণিত হয়েছে পালামু অঞ্চলের মানুষের জীবনধারা, সামাজিক রীতিনীতি, প্রাকৃতিক পরিবেশ, পাহাড় পর্বত, নদী, বন ও গাছগাছালির গল্প। পালামু অঞ্চলটি ভারতের বিহার রাজ্যে অবস্থিত। বই লিখতে গিয়ে মূলত লেখক পালামু অঞ্চলের মানুষের অনেক খুঁটিনাটি বিষয় তুলে ধরেছেন। বইতে লেখক মূলত কোল সম্প্রদায়ের মানুষের জীবনধারা সহজ ও সরল ভাষায় রসাত্মক রূপে বর্ণনা করেছেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন শহর তো দূরের কথা, গ্রামও নয়, পাহাড় জঙ্গলে পরিপূর্ণ এক অঞ্চল। লেখক এভাবে পাহাড়ের বর্ণনা দিয়েছেন: পালামু পরগনায় পাহাড়, অসংখ্য পাহাড়, তারপর পাহাড়, আবার পাহাড়, যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। এই অধ্যায়ে লেখক কোলদের শারীরিক গঠন ও রূপের বর্ণনা দিয়েছেন। করেছেন সেই বিখ্যাত উক্তিটি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। লেখক বাঘ শিকারের বিবরণ দিয়েছেন। কোল নারীদের নৃত্যের বর্ণনা দিয়েছেন। কোল উপজাতিদের বিবাহের বর্ণনা দিয়েছেন। লেখক কোল যুবক যুবতীদের পোশাক, তাদের অলংকার, তাদের গৃহস্থালির বর্ণনা দিয়েছেন। সর্বোপরি এই বইটি পড়ে পালামু অঞ্চলের ভ্রমণ স্বাদ অনুভব করা যাবে বলে লেখক মনে করেন। বাংলা সাহিত্যের প্রথম সফল ভ্রমণ কাহিনী পালামু। লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অগ্রজ। এই রচনায় ফুটে উঠেছে সরকারি এক কর্মকর্তার চাকরিসূত্রে ভারতের একটি পরগনায় ভ্রমণের গল্প। সেই এলাকার মাটির গল্প, সেই এলাকার আদিবাসীদের গল্প। পত্রিকায় পড়ে লেখকের ধারণা হয়েছিল পালামু যেমন তেমন শহর না হয়ে পারেই না। ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে বহাল হয়ে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রম কাটল রাঁচি থেকে পালকি বাহকদের দেখানো প্রথম পালামু দর্শনে। শুধুই জঙ্গল আর জঙ্গল। পালামু পৌঁছে আরেকবার ধারণা ভুল প্রমাণিত হলো। গহীন সেই অরণ্য মোটেও জনবিরল নয়। সেখানে কোল নামে পরিচিত বন্য, খাটো ও কৃষ্ণাভ মানুষগুলো কালো পাথুরে পটভূমিতে আপন খেয়ালে উন্মেলিত। প্রকৃতির এই সান্নিধ্যেই তার কলমের আঁচড়ে রচিত হয় একটি মূল্যবান উক্তি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কৌতূহলী, উদ্যমী ও পরিশ্রমী কোল জাতির সংসারে নারীরাই প্রধান। তারাই সংসারের চালিকা শক্তি। সেখানে পুরুষরা ঘর সামলায়, বাচ্চাদের দেখাশোনা করে, সুযোগ পেলেই আলসেমি করে। ফলস্বরূপ পুরুষরা সময়ের আগেই বয়সের ভারে নুজ হয়ে পড়ে, আর নারীরা হয়ে থাকে যৌবনের প্রতিমূর্তি। সেখানে মাদলের বাদ্যে যুবতীর দেহে কোলাহল পড়ে, তাদের গানের ধোঁয়া পাহাড়ের গায়ে গিয়ে লাগে। সেই জঙ্গলেও চোখে চোখে কথা হয়, হৃদয় হরণ হয়, ভালোবাসা পরিণতি পায়। প্রণয়ের সেই খেলা গড়ায় দুই পরিবারের মধ্যকার মারামারি, কাটাকাটি কিংবা গালাগালিতে। মিছিমিছি সেই কোন্দলের সমাপ্তি হয় বিশাল ভোজ সভায়। এই বিয়ে উপলক্ষেই কারো কারো কপালে জোটে কর্য নামে এক বিশাল বোঝা। ভয়াবহ সে পরিণাম লেখক ফুটিয়ে তুলেছেন নিপুণতার সাথে। প্রণাব ছদ্মনামের আড়ালে পালামু লেখর শুরুতেই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় একটা বিষয় খোলাসা করে নেন। পালামুয়ের স্মৃতিকথা অন্যদের, বিশেষ করে যুবকদের ভালো লাগবে তার নিশ্চয় নেই। এ শুধুই বিনম্র ভদ্রতা মাত্র। তার লেখা কোনো সময়ে বা বয়সে বাধা নেই। সাধু ভাষায় লেখা এবং ভাষার কাঠিন্য এখনকার সাহিত্যের সাথে দাঁত কষাকষি করলেও একবার এর রস পেতেই আমি আবেগে তাড়িত তার লেখার প্রেমে। এর বেশি বলার প্রয়োজন নেই। সঞ্জীবচন্দ্রের সমালোচনা তাই সাজে না, অন্তত আমার সাজে না। তবে স্বয়ং কবিগুরু যা বলার বলে দিয়েছেন অনেক আগেই। তিনি যতটা কাজে দেখাইছেন তাহার সাধ্যের তদপেক্ষা অধিক ছিল সঞ্জীবের প্রতিভাধ্বনি, কিন্তু গৃহিণী নহে। তারপরেও নিজে পাগলামি করেই ফেলি একটু আটকু। পাঠক হিসেবে আমি তাকে দেখছি এক মুগ্ধ দর্শকের বেশে, যিনি প্রকৃতির রূপে মোহিত, হতবাক ও উদ্বেলিত। পাহাড়ের প্রেমে তিনি একা পড়েননি, তার পশ্চাতে তার অনুগামী অজস্র।
স্বল্প পরিসরে একটি জাতির সংস্কৃতি, উৎসব, সামাজিকতা, জীবনধারা ফুটিয়ে তোলা চারটিখানি কথা নয়। এই মুন্সিয়ানা সঞ্জীবচন্দ্রকেই মানায়। সেই জাতির আনন্দ সুখ যেভাবে ফুটিয়ে তুলেছেন দক্ষতার সাথে, একই পারদর্শিতা দেখিয়েছেন তাদের দুঃখভরা জীবনের অব্যক্ত কথামালা সাজিয়ে। সেই মানুষগুলোর জীবনে এখনও যে আদিম সুর সুরলিত হয়, সেই সুর পাঠক হিসাবে আমি বোধ হয়ে থাকি। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামো থেকে শুধুমাত্র এই গোষ্ঠীর পরিচয় পাওয়াই একটি উত্তম প্রাপ্তি। বাকি সব তো আছেই। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এর মাধ্যমে লেখক কী বোঝাতে চেয়েছেন? প্রকৃতিতে সবারই একটি নির্দিষ্ট স্থান আছে, যার ভিন্ন রূপ প্রকৃতি মেনে নেয় না। সবার জন্যই একটা নির্দিষ্ট পরিবেশ আছে, সেই পরিবেশের বাহিরে সে বেমানান। ঠিক তেমনি এই জগতের সবার জন্যই কিছু দায়িত্ব কর্তব্য আছে। কেউ যখন তার গণ্ডি থেকে বিচ্যুত হয়ে পড়ে, তার প্রভাব সবখানেই দেখা যায়। প্রত্যেকেরই উচিত তার নিজ নিজ অবস্থান হতে সচেতন হওয়া এবং প্রকৃতির ভারসাম্যকে সমুন্নত রাখা। প্রকৃতির মাঝে গিয়ে প্রকৃতির সাথে মিশে লেখকের যে জ্ঞান হয়েছে তা ছড়িয়ে দিয়েছেন তিনি তার লেখনীর মাধ্যমে। প্রভাবিত করেছেন বহু পাঠককে। বলিষ্ঠ লেখনীর অধিকারী এই লেখক আপোষ করেননি কখনো। ব্রিটিশ রাজের সেবা করলেও অন্যান্য সাহেব কর্মচারীদের সাথে বনিবনা ঠিক হয়নি কখনো সঞ্জীবচন্দ্রের। এটা তার কর্মজীবনের দিকে চোখ বোঝালেই বোঝা যায়। তার লেখায় সেটার প্রতিফলন করতেও কুণ্ঠাবোধ করেননি কখনো। পালামো ভ্রমণ কাহিনীতেও তার ছোঁয়া পাওয়া যায়, বিশেষত বইয়ের শেষ বাক্য, আমাদের দেশি মদ একবার বিদেশ পাঠাইতে পারলে জন্মটা সার্থক হইত।